লাইফে ফার্স্ট টাইম সি ফুড ট্রাই করলাম। এক্সপিরিয়েন্স কেমন ছিল আর কোথায় গিয়েছিলাম সি ফুড ট্রাই করতে, 16 ডিসেম্বরে কি করলাম সব মিলিয়ে থাকবে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছো সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 15 ডিসেম্বর 2025 সকাল সকাল গেছিলাম পড়াইতে, দুপুরে গোসল করে তারপরে চলে গেছিলাম ছাদে একটু রোদ পোহাতে। কিন্তু ওই টাইমে একদম আসরের আজান দিয়ে দিছে। তারপরেও যতটুকু রোদ ছিল অতটুকুই রোদ পোহাইতেছি। আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করি নাই এখনো, বাসায় গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর আমরা বসে বসে আজান শুনতেছিলাম। আর এই আজানের ধ্বনি সবচেয়ে শ্রেষ্ঠ ধ্বনি, যেটা বসে বসে শুনতে ভালোই লাগতেছিল। আমরা আজান শুনতে শুনতে আমাদের সোজা যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হচ্ছে আমাদের পরিচিত একটা আপু থাকে আর কি ওই বিল্ডিং এর ছাদে আপুর ভাইয়ের মেয়ে উঠেছিল, ওকে ভিডিও করছিলাম, জান্নাত দেখাইতেছিল। দেন রাতের দিকে আমরা নেমেছি নিচে। এটা প্রতি বছরই হয় আমাদের পার্কের এখানে, অনেক সুন্দর করে লাইট জ্বালায় আর হচ্ছে এরকম রং করা হয়। প্রফেশনাল যারা ওরা হচ্ছে সাদা রংটা করে দেয়, দেন ভিতরে হচ্ছে যারা এলাকার বাচ্চাগুলো থাকে ওরা হচ্ছে একটু একটু করে রং করে। অনেকেই জানে নোবেল আর আমরা একসাথে থাকতাম একই বিল্ডিং এ, এখন আর একসাথে থাকি না। নোবেলরা চলে গেছে সি ব্লকে, আমরা থাকি ডি ব্লকে। আম্মু আমি জান্নাত নেমেছিলাম নিচে, নোবেল আসছিল মূলত এগুলো দেখতে আর আমাদের সাথেও দেখা করতে, তাই তাড়াহুড়ো করে আমরাও নেমে গেলাম। এলাকার বেশিরভাগ মানুষই নেমে গেছে তাদের বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য আর কি, ওরাও একটু রং করতে পারবে যার কারণে আর কি নিয়ে নামছে। এখানে দাঁড়াইছিলাম, প্রায় পরিচিত মানুষই ছিল বেশিরভাগ। এই যে সাদা রংটা করে দেওয়া হচ্ছে, এরা হচ্ছে সাদা ক্যানভাস আর্ট স্কুলের বাচ্চারা। এই স্কুলে একসময় জান্নাত আর্ট শিখেছে। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর আম্মুকে বললাম মুড়ি খাওয়াতে, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে মুড়ি আর আঙ্কেল। আমরা এই পাশে চলে আসলাম মুড়ি খেতে। এনার মুড়িটা না অনেক মজার হয়। আমার কাছে মুড়ি মাখা অনেক ভালো লাগে, তবে সব সময় মুড়ি মাখা ভালো লাগে না, সব মুড়ি মাখা ভালো লাগে না। আমি বেছে বেছে কিছু আঙ্কেলের মুড়ি মাখা খাই, যেমন এনারটা অনেক মজা। আমরা এখন এখান থেকে চলে যাব ক্যাম্পের দিকে। ক্যাম্পের দিকে যেতে যেতে দেখলাম যে এই বিড়ালটা বেচারার ঘা হয়েছে। বাচ্চাটাকেও দেখলাম, ওর সাথে হয়তো ওরই বাচ্চা। দেখেন কিভাবে তুত্তুর তুত্তুর করতেছে। ওর লাফালাফি দেখে তো আমাদের অনেক ভালো লাগতেছিল, মন চাইতেছিল ওকে কোলে উঠায় নিয়ে যাই। তারপর একটা মাংসের দোকানে দেখলাম যে খাবার বিক্রি করতেছে। কাঁচা জিনিসের এখানে খাবার থাকলে কি গন্ধ হয় না? যাই হোক, ওইটা ওদের ব্যাপার। দেন আমরা আবার চলে আসছি আমাদের বাসার দিকে। তারপরেও দেখলাম যে সাদা রংটা এখনো করা হয় নাই। ভাবলাম আর কিছুক্ষণ দেখবো, তারপরে চলে যাব বাসার দিকে। বাসার দিকে বলতে বাসা তো আমার কাছেই, 2 মিনিটও লাগবে না এখান থেকে যেতে, একবারই বাসায় চলে যাব আর কি। আর হয়েছিল সেটাই, সাদা রং করা দেখে আমরা বাসায় চলে আসছিলাম। সব বাচ্চারা মিলে এই রংটা করেছিলাম, একটু দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। বেচারি জান্নাত আর করতে পারে নাই। দেন এটা হচ্ছে 16 ডিসেম্বর, চলে গিয়েছিলাম গার্ডেনে। আর সেদিন দেখতে পেলাম যে সবাই প্রায় সবুজ লাল সবুজ পরেছে। আমিও কিন্তু বুদ্ধি করে আমার যে লাল ড্রেসটা ছিল ওইটা পরেছি। আমারটা বেশ ম্যাচিং হয় নাই, একটু একটু হয়েছে। তারপরে চলে আসছি পদ্মপুকুরের এখানে। আর সেদিন এত মানুষ হয়েছিল গার্ডেনে, এই যে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে এত এত মানুষ হয়েছে। ওখানে বসে টিকে থাকতে পারতেছিলাম না, এত মশা জ্বালাইতেছিল। যে দেখেন, এটা মরে আমার হাতেই লেগেছিল, পড়তেছিল না। একটা বড় পিঁপড়া স্যারকে দেখলাম, একটা মুড়ি না কি যেন নিয়ে যাইতে পারতেছে না, তবুও আর কি ও নিয়েই যাবে। পেটের দায়ে কি না করে মানুষ, আর ওরা তো পিঁপড়া। দেন একটা ফুল পেয়ে গেলাম, বের হয়ে দেখি চিড়িয়াখানায় আজকে অনেক মানুষ হয়েছিল। এই যে দেখেন কি অবস্থা, মানুষে একদম মাছির মতো ভ্যান ভ্যান করতেছিল। দেন এখান থেকে একটা আম মাখা নিলাম, মানে 5 মেশালি মাখা যেটা বলে ওইটা। হাঁটতে হাঁটতে দেখি একদম রিক্সায় পাওয়া যাচ্ছিল না, ওরকম একটা রিক্সা নিয়ে চলে আসছি আমি মিরপুর 11 এখানে। ওই যে বললাম ফার্স্ট টাইম আমি সি ফুড ট্রাই করবো। চলে আসছি পতেঙ্গা নাভাল পয়েন্টে। আমি মেনু কার্ডটা দেখাই দিলাম, এখান থেকে আপনারা লোকেশনে ডিরেক্ট চলে আসতে পারবেন। জমজম কনভেনশনাল যে হলটা আছে ওইটার পাশেই হচ্ছে এই পতেঙ্গা নাভাল পয়েন্ট। আমি হালকা করে আপনাদেরকে মেনু কার্ডটা দেখাই দিলাম। আমরা অর্ডার দিতে দিতে চলেও আসছে আমাদের খাবার। অর্ডার করা হয়েছিল এই ক্র্যাব ভুনাটা, স্কুইড ফ্রাই, কলিজার সিঙ্গারা ছিল, লুচি নেওয়া হয়েছিল, আর নেওয়া হয়েছিল মিনি অক্টোপাস ভুনা, পতেঙ্গা স্পেশাল পেঁয়াজও ছিল, ক্র্যাব ফ্রাইটা ছিল, এটা পরে দিয়ে গেছে। অক্টোপাস ভুনাটা অত মজা ছিল না, ক্র্যাব ভুনাটা অনেক মজা ছিল, আর ক্র্যাব ফ্রাইটা আমার ভালো লাগে নাই। আমরা লুচি দিয়ে এই অক্টোপাসটা ট্রাই করেছিলাম, এরপর আমি একটু আলাদা করেও খেয়ে দেখলাম। এই যে দেখেন, এদের হাত পা এইভাবে দেখলে না কেমন যেন লাগে, তবে না দেখে খাইলে ভালোই লাগে। আম্মুকে একবার এই কাঁকড়া আর অক্টোপাসের কথা বললেই হয়, বলে যে বাইরে থেকে খেয়ে তারপরে বাসায় ঢুকতে, এগুলো যেন বাসায় না নেওয়া হয়। আমার আম্মু তো এগুলো একদমই দেখতে পারে না। কাঁকড়া যারা এখনো খান নাই, আপনারা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে একদম চিংড়ি মাছের মতো, তবে এটা আর একটু নরম হয়। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে স্কুইড ফ্রাইটা। এটা হয়তো পতেঙ্গা পেঁয়াজও ছিল, স্পেশাল পেঁয়াজটা ছিল না, এটাও ছিল মোটামুটি। এটার থেকেও একটা বাজে স্মেল আসতেছিল।
আর অক্টোপাসটাও চাইলে আপনারা ট্রাই করতে পারেন, তবে বড়টা। দেন ওখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম আমরা একটু চা খেতে। এটা ছিল বউবাজারের এখানে। চাটা মনে হচ্ছিল শুধু পানি খাইতেছি এমন লাগতেছিল। আমার টং দোকানের এই চা কখনোই ভালো লাগে না। চা শেষে চলে আসছি বাসার দিকে, আর দেখলাম বাসার এদিকে অনেক মানুষ। বাসায় আসার পরে জান্নাত এই মজা করে নুডলসটা রান্না করেছিল, এটা খেলাম। 2 দিনই অনেক অনেক ভালো গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।